হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই অনুভব করেন কিন্তু সঠিকভাবে বুঝতে পারেন না। আর সেটি হলো একজন বিবাহিত নারী আসলে আপনাকে মিস করছে কিনা এবং তার আচরণের মাধ্যমে সেই অনুভূতি কিভাবে প্রকাশ পায়। অনেক সময় মানুষ তার অনুভূতি সরাসরি প্রকাশ করে না, বরং তার ছোট ছোট আচরণ, কথাবার্তা, মনোযোগ, সময় দেওয়া এবং দৈনন্দিন ব্যবহারের মাধ্যমেই সেই অনুভূতি বোঝা যায়। এই ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়গুলোই বিশ্লেষণ করব, যেখানে আপনি জানতে পারবেন 5টি নির্দিষ্ট আচরণ যা একজন নারী বারবার করলে বুঝবেন সে আপনাকে মিস করছে। প্রতিটি নাম্বারে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব বাস্তব উদাহরণ সহ, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন কোন আচরণটি সাধারণ এবং কোনটি গভীর অনুভূতির ইঙ্গিত দেয়। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে যোগাযোগের ধরন পরিবর্তনের মাধ্যমে একজন নারী তার মনের অবস্থা প্রকাশ করে। এরপর দেখব কিভাবে সময় দেওয়া, আপনার খোঁজ নেওয়া এবং হঠাৎ হঠাৎ যোগাযোগ করার অভ্যাস তার মনের গভীর ইঙ্গিত দেয়। আমরা আরও দেখব কিভাবে তার কথার ভেতরের আবেগ, শরীরের ভাষা এবং প্রতিক্রিয়া আপনাকে বুঝিয়ে দেয় যে সে আপনাকে মিস করছে। প্রতিটি পয়েন্ট এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি বাস্তব জীবনে এই বিষয়গুলো সহজেই লক্ষ্য করতে পারেন এবং নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র ইঙ্গিত বোঝার জন্য নয়, বরং এটি আপনাকে সম্পর্কের গভীরতা বুঝতে সাহায্য করবে এবং শেখাবে কিভাবে কারোর আচরণ বিশ্লেষণ করে তার প্রকৃত অনুভূতি বোঝা যায়। অনেক সময় আমরা ভুল বুঝি বা অতিরিক্ত ভাবি, কিন্তু এই ভিডিওটি আপনাকে বাস্তব এবং সঠিক ধারণা দেবে। তাই প্রতিটি নাম্বার মনোযোগ দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। ভিডিওটি শেষে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন একজন বিবাহিত নারী সত্যিই আপনাকে মিস করছে কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি অংশ থেকে শিক্ষা নিন এবং নিজের জীবনে প্রয়োগ করুন। যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও এমন শিক্ষণীয় এবং সম্পর্কভিত্তিক ভিডিও পেতে পারেন। নাম্বার 1, হঠাৎ হঠাৎ আপনার খোঁজ নেওয়া এবং যোগাযোগ করার চেষ্টা করা। একজন বিবাহিত নারী যখন সত্যি আপনাকে মিস করে, তখন তার সবচেয়ে বড় এবং স্পষ্ট আচরণগুলোর একটি হল হঠাৎ হঠাৎ আপনার খোঁজ নেওয়া এবং যোগাযোগ করার চেষ্টা করা। এটি কখনোই কাকতালীয় নয়, বরং তার ভেতরের অনুভূতির একটি স্বাভাবিক প্রকাশ। উদাহরণস্বরূপ, যদি আপনি লক্ষ্য করেন যে সে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ আপনাকে মেসেজ করে, ফোন করে বা আপনার খোঁজ নিতে চায়, তাহলে বুঝবেন এটি শুধু সাধারণ কথোপকথন নয়, বরং তার মনে আপনার জন্য একটি আলাদা জায়গা তৈরি হয়েছে। কারণ সাধারণত মানুষ তখনই কারো খোঁজ নেয় যখন সে সেই ব্যক্তিকে নিয়ে ভাবছে বা তাকে মিস করছে। এই খোঁজ নেওয়া অনেক সময় খুব সাধারণভাবে শুরু হয়, যেমন কেমন আছেন, কি করছেন বা আজ দিনটা কেমন গেল। এই ধরনের প্রশ্নগুলো দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে তার আপনার প্রতি আগ্রহ এবং মনের টান। এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন যে সে দিনের বিভিন্ন সময়ে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, যেমন সকালে শুভেচ্ছা জানানো, দুপুরে খোঁজ নেওয়া বা রাতে কথা বলার ইচ্ছা প্রকাশ করা, তাহলে এটি আরও পরিষ্কার ইঙ্গিত যে সে আপনাকে তার দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে ভাবছে এবং আপনার উপস্থিতি অনুভব করতে চাচ্ছে। অনেক সময় সে অজুহাত তৈরি করে কথা বলার চেষ্টা করে, যেমন কোনো ছোট বিষয় নিয়ে প্রশ্ন করা বা এমন কিছু নিয়ে আলোচনা শুরু করা যার কোনো বিশেষ প্রয়োজন নেই। এটি আসলে তার আপনার সাথে যোগাযোগ রাখার একটি উপায়, কারণ সে সরাসরি বলতে না পারলেও তার আচরণের মাধ্যমে বোঝাতে চায় যে সে আপনাকে মিস করছে। এই ধরনের আচরণ আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আপনি কিছু সময় তার সাথে যোগাযোগ না করেন। তখন সে নিজে থেকেই যোগাযোগ শুরু করে এবং আপনার খোঁজ নিতে থাকে, যা প্রমাণ করে যে আপনার অনুপস্থিতি তার মনে প্রভাব ফেলছে এবং সে আপনাকে অনুভব করছে। এছাড়াও কথোপকথনের সময় তার আগ্রহ লক্ষ্য করলে বোঝা যায়, যেমন সে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, বিস্তারিত জানতে চায় এবং কথোপকথন দীর্ঘায়িত করার চেষ্টা করে। এটি শুধুমাত্র সৌজন্য নয়, বরং একটি আবেগীয় সংযোগের প্রতিফলন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন একজন নারী কাউকে মিস করে, তখন সে তার সাথে যোগাযোগ করার জন্য সময় এবং সুযোগ খুঁজে নেয়, এমনকি তার ব্যস্ততার মাঝেও। এটি দেখায় যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনাকে তার জীবনের একটি অংশ হিসেবে রাখতে চায়।
এই আচরণগুলোকে যদি আপনি একসাথে পর্যবেক্ষণ করেন, যেমন হঠাৎ মেসেজ করা, নিয়মিত খোঁজ নেওয়া, অজুহাত খুঁজে কথা বলা এবং কথোপকথন দীর্ঘায়িত করার চেষ্টা করা, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এটি কেবল সাধারণ বন্ধুত্ব নয়, বরং গভীর অনুভূতির ইঙ্গিত। তাই ভিডিওর এই প্রথম নাম্বারে আমরা যে বিষয়টি শিখলাম তা হলো একজন বিবাহিত নারী যদি হঠাৎ হঠাৎ আপনার খোঁজ নেয়, নিয়মিত যোগাযোগ রাখে এবং আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী থাকে, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে মিস করছে এবং তার মনের ভেতরে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে। এই ইঙ্গিতটি সঠিকভাবে বুঝতে পারলে আপনি সম্পর্কের বাস্তব অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারবেন এবং বুঝতে পারবেন তার আচরণের পেছনে লুকিয়ে থাকা প্রকৃত অনুভূতি। নাম্বার 2, আপনার কথোপকথন দীর্ঘ করার চেষ্টা করা। একজন বিবাহিত নারী যখন সত্যি আপনাকে মিস করে, তখন সে শুধু যোগাযোগ করেই থেমে যায় না, বরং সেই কথোপকথনটিকে যতটা সম্ভব দীর্ঘ করার চেষ্টা করে। কারণ তার কাছে আপনার সাথে কথা বলা শুধু একটি সাধারণ অভ্যাস নয়, বরং একটি মানসিক স্বস্তি এবং আনন্দের উৎস হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, আপনি যদি লক্ষ্য করেন যে সে কোনো একটি সাধারণ বিষয় নিয়ে কথা শুরু করার পর বারবার নতুন নতুন প্রসঙ্গ তুলছে, প্রশ্ন করছে কিংবা কথোপকথন থামতে না দেওয়ার চেষ্টা করছে, তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার সাথে সময় কাটাতে চায় এবং আপনার উপস্থিতিকে অনুভব করতে চায়। অনেক সময় দেখা যায় আপনি যদি কথোপকথন শেষ করতে চান, তখন সে আবার নতুন কোনো প্রশ্ন বা বিষয় তুলে ধরে যাতে কথাটি চলতে থাকে। যেমন, আরেকটা কথা বলি, তোমার এই ব্যাপারটা কেমন লাগে, বা তুমি কি মনে করো? এই ধরনের প্রশ্নগুলো আসলে কথোপকথন ধরে রাখার একটি কৌশল, যা তার মনের ভেতরের আগ্রহ এবং আপনাকে মিস করার অনুভূতিকে প্রকাশ করে। এছাড়াও তার উত্তরগুলো লক্ষ্য করলে বোঝা যায়, কারণ সে সাধারণ ছোট উত্তর না দিয়ে বিস্তারিতভাবে উত্তর দেয়, নিজের অভিজ্ঞতা শেয়ার করে এবং আপনাকে তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে চায়, যা দেখায় যে সে শুধু কথার জন্য কথা বলছে না, বরং আপনার সাথে একটি গভীর সংযোগ তৈরি করতে চাইছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কথোপকথনের সময় তার আবেগের উপস্থিতি। যেমন সে হাসে, ইমোশনাল রিয়াকশন দেয়, আপনার কথায় আগ্রহ প্রকাশ করে এবং মাঝে মাঝে আপনার কথাকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে। এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে সে আপনার সাথে মানসিকভাবে যুক্ত এবং এই সংযোগটিকে ধরে রাখতে চায়। অনেক সময় সে আপনার সাথে পুরনো কথাবার্তা বা স্মৃতির বিষয় তুলে আনে, যা দেখায় যে সে আগের মুহূর্তগুলো মনে রাখে এবং সেগুলো আবার অনুভব করতে চায়। এটি একজন মানুষ কাউকে মিস করলে খুব স্বাভাবিকভাবেই করে থাকে। আপনি যদি লক্ষ্য করেন যে সে বারবার আপনার সাথে কথা বলার জন্য সময় বের করছে, কথোপকথন শেষ করতে চাইছে না এবং নতুন নতুন বিষয় তুলে এনে আলোচনা চালিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি শুধুমাত্র সৌজন্য বা অভ্যাস নয়, বরং একটি গভীর আগ্রহ এবং মনের টান। এই আচরণ আরও স্পষ্ট হয় যখন আপনি কিছুটা দূরত্ব বজায় রাখেন। তখন সে নিজেই কথোপকথন শুরু করে এবং সেটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করে, যা প্রমাণ করে যে আপনার অনুপস্থিতি সে অনুভব করছে এবং সেই শূন্যতা পূরণ করার জন্য আপনার সাথে কথা বলতে চায়। তাই ভিডিওর এই দ্বিতীয় নাম্বারে আমরা বুঝলাম, একজন বিবাহিত নারী যদি আপনার সাথে কথোপকথন দীর্ঘ করতে চায়, নতুন নতুন বিষয় তুলে ধরে, আপনার সাথে সময় কাটানোর জন্য আগ্রহী থাকে এবং কথার মাধ্যমে একটি আবেগীয় সংযোগ বজায় রাখতে চায়, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে মিস করছে এবং আপনার সাথে সেই সংযোগটিকে হারাতে চায় না। এই ইঙ্গিতটি সঠিকভাবে বুঝতে পারলে আপনি সহজেই তার মনের ভেতরের অনুভূতি এবং আপনার প্রতি তার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। নাম্বার 3, আপনার ছোট ছোট বিষয়েও মনে রাখা এবং গুরুত্ব দেওয়া। একজন বিবাহিত নারী যখন সত্যিই আপনাকে মিস করে, তখন সে শুধু আপনার সাথে কথা বলে বা যোগাযোগ রাখে না, বরং আপনার বলা ছোট ছোট বিষয়, পছন্দ অপছন্দ, অভ্যাস, এমনকি তুচ্ছ মনে হওয়া কথাগুলোও মনে রাখে এবং পরে সেগুলো নিয়ে কথা বলে, যা একটি গভীর মানসিক সংযোগ এবং আপনাকে নিয়ে ভাবার স্পষ্ট প্রমাণ। উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো একদিন ক্যাজুয়ালি বলেছিলেন যে আপনি কোন খাবার পছন্দ করেন বা কোন বিষয়টি আপনাকে খুশি করে বা আপনার জীবনের কোনো ছোট ঘটনা। কিছুদিন পর যদি সে নিজে থেকেই সেই বিষয়গুলো মনে করিয়ে দেয় বা সেই অনুযায়ী কথা বলে, তাহলে বুঝবেন এটি কোনো সাধারণ ব্যাপার নয়, বরং সে আপনাকে নিয়ে ভাবছে এবং আপনার অনুপস্থিতিতেও আপনার কথাগুলো তার মনে ঘুরছে।
এই আচরণটি আরও স্পষ্ট হয় যখন সে আপনার মনের অবস্থা বুঝতে চেষ্টা করে। যেমন আপনি যদি কোনোদিন মন খারাপের কথা বলেন, পরে সে আবার সেই বিষয়টি তুলে ধরে জানতে চায় আপনি এখন কেমন আছেন। এটি দেখায় যে সে শুধু কথার সময় মনোযোগী নয়, বরং সেই অনুভূতিগুলো মনে রাখে এবং আপনার প্রতি তার আবেগীয় দায়িত্ববোধ তৈরি হয়েছে। এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার ছোট ছোট পছন্দকে গুরুত্ব দেয়, যেমন আপনি কোন সময়ে ফ্রি থাকেন, কী ধরনের বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা কোন বিষয় আপনাকে বিরক্ত করে, সে যদি এগুলো মাথায় রেখে তার আচরণ সামঞ্জস্য করে, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনাকে মিস করছে। অনেক সময় দেখা যায় সে আপনার পুরনো কথোপকথনের প্রসঙ্গ তুলে আনে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে যা আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন, কিন্তু সে মনে রেখেছে। এটি প্রমাণ করে যে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো তার কাছে মূল্যবান এবং সে সেই স্মৃতিগুলোকে ধরে রাখতে চায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের আচরণ স্বাভাবিকভাবে আসে তখনই যখন একজন মানুষ অন্য কাউকে নিয়ে গভীরভাবে ভাবে, কারণ সাধারণ পরিচিত বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কেউ এতটা মনোযোগ দিয়ে অন্যের ছোট ছোট বিষয় মনে রাখে না। তাই যখন একজন বিবাহিত নারী আপনার প্রতিটি ছোট ছোট বিষয় মনে রাখে, আপনার কথা গুরুত্ব দিয়ে শুনে এবং পরে সেই বিষয়গুলো নিয়ে আবার কথা বলে, তখন এটি স্পষ্টভাবে বোঝায় যে সে আপনাকে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে দেখে না, বরং তার মনে আপনার জন্য আলাদা একটি জায়গা তৈরি হয়েছে। ভিডিওর এই তৃতীয় নাম্বারে আমরা বুঝলাম ছোট ছোট বিষয় মনে রাখা এবং গুরুত্ব দেওয়া একটি শক্তিশালী আবেগীয় ইঙ্গিত, যা দেখায় একজন নারী আপনাকে মিস করছে এবং আপনার সাথে তার মানসিক সংযোগ গভীর হচ্ছে। তাই এই ধরনের আচরণগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন তার অনুভূতির গভীরতা এবং আপনার প্রতি তার আসল গুরুত্ব। নাম্বার 4, আপনার অনুপস্থিতিতে আপনাকে অনুভব করানো এবং তা প্রকাশ করা। একজন বিবাহিত নারী যখন সত্যিই আপনাকে মিস করে, তখন তার আচরণের একটি বড় পরিবর্তন দেখা যায়। আপনার অনুপস্থিতির সময়, অর্থাৎ আপনি যখন তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন না বা কিছুটা দূরে থাকেন, তখন সে নিজেই এমনভাবে আচরণ করে যাতে বোঝা যায় সে আপনাকে অনুভব করছে এবং আপনার অভাব তাকে প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ, আপনি যদি কিছু সময় তার সাথে কথা না বলেন, হঠাৎ সে নিজে থেকেই যোগাযোগ শুরু করে এবং এমন কিছু কথা বলে যা সরাসরি না হলেও ইঙ্গিত দেয় যে সে আপনাকে মিস করেছে। যেমন, কোথায় ছিলেন এতদিন, আজকে খুব চিপচাপ লাগছে, বা আপনি না থাকলে ভালো লাগে না। এই ধরনের বাক্যগুলো সাধারণ মনে হলেও এগুলোর ভেতরে লুকিয়ে থাকে তার মনের টান এবং আপনার প্রতি আকর্ষণ। এছাড়াও অনেক সময় সে এমনভাবে কথা বলে যাতে আপনি বুঝতে পারেন তার দিনটি আপনার ছাড়া অসম্পূর্ণ মনে হয়েছে। যেমন, সে তার দৈনন্দিন অভিজ্ঞতা শেয়ার করে এবং বলে যে এই মুহূর্তে আপনি থাকলে ভালো লাগতো। এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে শুধু আপনাকে মনে করছে না, বরং আপনার উপস্থিতিকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ভাবছে। আরও একটি বিষয় হলো, যখন একজন নারী কাউকে মিস করে, তখন সে প্রায়শই সেই ব্যক্তির সাথে সম্পর্কিত বিষয়গুলো মনে করে এবং সেগুলো কথার মাধ্যমে প্রকাশ করে। যেমন, পুরনো কোনো স্মৃতি তুলে আনা, আগের কোনো কথোপকথনের কথা মনে করিয়ে দেওয়া, বা এমন কিছু বলা যা আপনাদের মধ্যে বিশেষ কোনো মুহূর্তের ইঙ্গিত দেয়। এটি বোঝায় যে আপনার সাথে কাটানো সময়গুলো তার কাছে মূল্যবান এবং সে সেই অনুভূতিগুলো আবার অনুভব করতে চায়। আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার অনুপস্থিতিতে অস্বাভাবিকভাবে বেশি সংবেদনশীল হয়ে পড়ছে, যেমন আপনার দেরিতে উত্তর দিলে সে চিন্তিত হয় বা আপনার সাথে কথা না হলে একটু মন খারাপের ইঙ্গিত দেয়, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে সে আপনাকে মিস করছে। এই ধরনের আচরণ আরও স্পষ্ট হয় যখন সে সরাসরি না বলেও তার কথার ভেতরে আপনাকে চাওয়ার ইঙ্গিত দেয়। যেমন, আপনি থাকলে ভালো লাগতো, আপনার সাথে কথা বললে সময়টা ভালো কাটে। এই ধরনের বাক্যগুলো তার অনুভূতির গভীরতা প্রকাশ করে। ভিডিওর এই চতুর্থ নাম্বারে আমরা বুঝলাম, একজন বিবাহিত নারী যদি আপনার অনুপস্থিতিতে আপনাকে অনুভব করানোর চেষ্টা করে, আপনার অভাব প্রকাশ করে এবং তার কথাবার্তা ও আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয় যে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে মিস করছে। এই ইঙ্গিতগুলো সঠিকভাবে বুঝতে পারলে আপনি সহজেই তার মনের অবস্থা এবং আপনার প্রতি তার আসল অনুভূতি উপলব্ধি করতে পারবেন এবং সম্পর্কের প্রকৃত অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। নাম্বার 5, আপনার সাথে কথা বললে তার মুড ভালো হয়ে যাওয়া এবং তা প্রকাশ করা।
একজন বিবাহিত নারী যখন সত্যিই আপনাকে মিস করে, তখন আপনার সাথে কথা বলা তার জন্য শুধু একটি সাধারণ অভ্যেস নয়, বরং এটি তার মানসিক শান্তি, আনন্দ এবং স্বস্তির একটি উৎস হয়ে দাঁড়ায়। তাই যখনই সে আপনার সাথে কথা বলে, তার আচরণে, কথার ভঙ্গিতে এবং প্রতিক্রিয়ায় একটি ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে দেখা যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি লক্ষ্য করেন যে আপনার সাথে কথা বলার আগে সে হয়তো কিছুটা চুপচাপ বা স্বাভাবিক ছিল, কিন্তু কথা শুরু হবার পর হঠাৎ করে তার কণ্ঠে প্রাণ ফিরে আসে, সে বেশি হাসে, বেশি আগ্রহ নিয়ে কথা বলে এবং কথোপকথন উপভোগ করে, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনার উপস্থিতি তার মুডকে প্রভাবিত করছে এবং সে আপনাকে মিস করছিল। এছাড়াও কথোপকথনের সময় তার আবেগ লক্ষ্য করলে বোঝা যায়, যেমন সে আপনার প্রতিটি কথায় মনোযোগ দেয়, ছোট ছোট বিষয়েও হাসে, আপনার সাথে মজা করে এবং কথোপকথনকে প্রাণবন্ত রাখার চেষ্টা করে। এটি দেখায় যে আপনার সাথে কথা বলা তার জন্য আনন্দের এবং সে সেই মুহূর্তগুলোকে উপভোগ করতে চায়। অনেক সময় সে সরাসরি না বললেও তার কথার মধ্যে প্রকাশ পায় যে আপনার সাথে কথা বললে তার মন ভালো হয়ে যায়, যেমন তোমার সাথে কথা বললে ভালো লাগে, আজকে মনটা খারাপ ছিল কিন্তু এখন ভালো লাগছে। এই ধরনের বাক্যগুলো খুব স্পষ্টভাবে বোঝায় যে আপনি তার আবেগের ওপর ইতিবাচক প্রভাব ফেলছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন একজন নারী কাউকে মিস করে, তখন সে সেই ব্যক্তির সাথে কাটানো সময়কে গুরুত্ব দেয় এবং সেই সময়টাকে যতটা সম্ভব উপভোগ করতে চায়। তাই আপনার সাথে কথা বলার সময় সে অন্য কোনো বিষয় বা মানুষের প্রতি মনোযোগ দেয় না, বরং পুরোপুরি আপনার কথোপকথনের মধ্যে ডুবে থাকে। এটি তার আগ্রহ এবং আবেগীয় সংযোগের একটি শক্তিশালী প্রকাশ। আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার সাথে কথা বলার সময় তার সমস্যাগুলো কিছুটা ভুলে যায়, হাসি খুশি হয়ে ওঠে এবং কথোপকথন শেষ করতে চায় না, তাহলে বুঝবেন এটি শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ আচরণ নয়, বরং সে সত্যিই আপনাকে মিস করে এবং আপনার উপস্থিতি তার জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করছে। ভিডিওর এই ৫ম নম্বরে আমরা বুঝলাম, একজন বিবাহিত নারী যদি আপনার সাথে কথা বললে তার মুড ভালো হয়ে যায়, সে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এবং তার কথার মধ্যে সেই আনন্দ প্রকাশ পায়, তাহলে এটি একটি স্পষ্ট এবং শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে মিস করছে এবং আপনার সাথে তার একটি গভীর মানসিক সংযোগ তৈরি হয়েছে। এই ইঙ্গিতটি সঠিকভাবে বুঝতে পারলে আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন তার অনুভূতির গভীরতা এবং আপনার প্রতি তার প্রকৃত গুরুত্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। কিভাবে একজন বিবাহিত নারী তার আচরণের মাধ্যমে বোঝায় যে সে আপনাকে মিস করছে। আমরা দেখেছি হঠাৎ করে আপনার খোঁজ নেওয়া, কথোপকথন দীর্ঘ করার চেষ্টা, আপনার ছোট ছোট বিষয় মনে রাখা, আপনার অনুপস্থিতিতে আপনাকে অনুভব করানো এবং আপনার সাথে কথা বললে তার মুড ভালো হয়ে যাওয়া, এই 5টি আচরণই একটি নারীর মনের ভেতরের গভীর অনুভূতির ইঙ্গিত বহন করে। এই ইঙ্গিতগুলো আলাদা আলাদাভাবে ছোট মনে হলেও একসাথে বিশ্লেষণ করলে খুব সহজেই বোঝা যায় একজন নারী আসলে আপনার প্রতি কতটা সংযুক্ত এবং আপনাকে কতটা মিস করছে। এই ভিডিওর প্রতিটি নাম্বার আপনাকে শিখিয়েছে কিভাবে বাস্তব জীবনে মানুষের আচরণ পর্যবেক্ষণ করে তার মনের কথা বোঝা যায়। অনেক সময় আমরা শুধুমাত্র কথার উপর নির্ভর করি, কিন্তু আসল সত্য লুকিয়ে থাকে আচরণের মধ্যে। তাই প্রতিটি ছোট ছোট বিষয়ে মনোযোগ দিয়ে লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শুধুমাত্র ইঙ্গিত বোঝার জন্য নয়, বরং এটি আপনাকে সম্পর্কের গভীরতা বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, সব ইঙ্গিত একসাথে মিলিয়ে বিচার করাই সবচেয়ে সঠিক পদ্ধতি। একটি মাত্র আচরণ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তাই ধৈর্য ধরে পর্যবেক্ষণ করুন এবং বুঝে নিন আসল অনুভূতি। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী এবং শিক্ষণীয় মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও এমন সম্পর্কভিত্তিক বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি ভিডিও পেতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আপনার মতামত এবং অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। শেষ পর্যন্ত বলবো, মানুষের অনুভূতি বোঝার জন্য শুধু চোখ নয়, মন দিয়ে দেখুন, আচরণ বিশ্লেষণ করুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ।